ওয়েলকাম টু নুরিটেক বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো যে লো ব্রাইটনেসের ছবি বা মানে রেজোলিউশন কম ছবি কিভাবে আপনি রেজোলিউশন বাড়িয়ে কাজ করবেন সেটি দেখাবো। এখানে যদি আমি ছবিটা জুম করে দেখতে পাচ্ছেন যে ছবির এখানে অনেকটাই ফেটে গেছে, ছবিতে স্কেচ কিন্তু পড়ে গেছে। এই ছবিটাকে আমরা রেজোলিউশন কিভাবে বাড়াবেন বা কাজ করবেন সেটি দেখাবো। প্রথমে এখানে দুটি লেয়ার করে নিয়েছি আমি। লেয়ার করার জন্য কন্ট্রোল জে বাটন প্রেস করলে কিন্তু লেয়ার হয়ে যাবে, এমনকি রাইট বাটন ক্লিক করলে ডুপ্লিকেট লেয়ার দেখতে পাচ্ছেন, লেয়ার হয়ে যাবে ডুপ্লিকেট লেয়ার। এখন প্রথমে আমি ছবিটাকে রেজোলিউশনটা বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার জন্য ইমেজে চলে যাব, ইমেজ সাইজ। এখানে দেখতে পাচ্ছেন যে রেজোলিউশন আছে 72, এখানে দিব আমি 300। এটা আমি ওকে করে দিলাম। এখন দেখেন জুম হয়ে কিন্তু একটু বড় হয়ে গেছে ছবিটা, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আরো বেশ কিছু জুম হয়েছে। এখন আপনি চলে যাবেন ফিল্টারে গিয়ে নয়েজ, ইমেজ নয়েজ দেখতে পাচ্ছেন, নয়েজ আর প্রফেশনাল। এখানে কি করে, এই সফটওয়্যারটা মূলত হলো আপনার ছবিকে ন্যাচারাল রেখেই কিন্তু ছবিটা স্মুথ করা যায়, সেজন্য এই সফটওয়্যারটা খুবই একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার। আমি ওকে করে দিলাম। আমি আবার চলে যাচ্ছি ফিল্টার, নয়েজ আর প্রফেশনাল। এখানে আপনি ছবিতে কিন্তু প্রিভিউতে দেখতে পারবেন। এটা যদি আপনি লেন্সটা বাড়িয়ে দেন, লেন্সটা বাড়িয়ে দিলে কিন্তু এটা ওকে হয়ে যাবে। আবার ওকে করে দিলাম। এখন এই দুইটা লেয়ারকে আমি এক করে নিচ্ছি। এক করে আবার একটা লেয়ার করে নেব, কন্ট্রোল যে বাটন প্রেস করে এখন ছবিটাকে আমি একটু স্মুথ করে নেব। যতটুকু স্মুথ হয়েছে তার চেয়ে আমি আর একটু স্মুথ করব। স্মুথ করার জন্য প্রথমে চলে যাব আমি কন্ট্রোল আই বাটন প্রেস করে দিয়ে ছবিটাকে আমি ইনভার্ট করে নিচ্ছি। ইনভার্ট করে নিলাম। ইনভার্ট করে চলে যাব ফিল্টারে, আদার্স, তারপর যাব আমি হাই পাসে গিয়ে ক্লিক করে এটা ছবির মান অনুযায়ী আপনি কমিয়ে বাড়িয়ে দিবেন। ধরুন আমি এতটুকু দিলাম, এটা আমি ওকে করে দিচ্ছি। এখন এখানে যে ব্লান্ডিং মোডটা, এটাকে আমি চেঞ্জ করে দেব। চেঞ্জ করার জন্য এখানে দিয়ে দিব আমি ভিভিড লাইট করে দিলাম। এখন দেখেন ছবিটা কিন্তু একটু শার্পনেস হয়ে গেছে। আমি চলে যাব এখন ব্লারে গিয়ে যাব গাউসিয়ান ব্লারে গিয়ে এটা ছবিটার রেজোলিউশন বা মান অনুযায়ী আপনি কম বেশি করে নেবেন। ধরুন আমি এতটুকু পরিমাণ করে এটা ওকে করে দিয়ে এটাকে আমি একটি লেয়ার মাস্ক করে দিলাম। তারপর কন্ট্রোল আই বাটন প্রেস করে দেব। এখন চলে যাব ব্রাশ টুলে গিয়ে ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারটা ঠিক রেখে এখানে যদি আপনি ঘষেন, বাইরে দিচ্ছি, এখানে দেখেন এটা যদি আপনি ঘষেন তাহলে কিন্তু এটা কিন্তু দাগটা কিন্তু উঠে যাবে, দেখতে পাচ্ছেন। এখানে এটা কিন্তু অনেকটাই স্মুথ হচ্ছে। ছবিটা কিন্তু আগের তুলনায় স্মুথ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার আপনার ছবিটাকে পুরো ফেসটাকে আপনি কাজ করে নেবেন। আপনার যতটুকু দরকার ততটুকু পরিমাণ আপনি কাজ করে ছবিটাকে ফ্রেশ করে নেবেন আপনি। এবার যত ঝাপসা ছবি থাকুক না কেন তখন কিন্তু আমরা ফ্রেশ করতে অনেকটা সুবিধা, সেক্ষেত্রে আপনি দ্রুত কাজটা করতে পারবেন। আর যদি আপনি ব্রাশ টুল বা এটা দিয়ে কাজ করেন তখন কিন্তু আপনার ছবিতে অনেক টাইম লেগে যাবে, সেজন্য এই পদ্ধতিটা ব্যবহার করলে খুব দ্রুতই আপনি কাজটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন ছবি যে ঝাপসা ভাবটা ছিল সেটা চলে গেছে, অনেকটা স্মুথ হয়ে গেছে ছবি। আমি দেখাচ্ছি, পুরো ছবিতে আমি করে নিচ্ছি। যতটুকু আপনি বডি দেখা যাবে ততটুকু বডিতে আপনি কাজটা করে নেবেন। এখন দেখুন ছবিটা আমি জুম করে দেখাচ্ছি। জুম করলে কিন্তু আগে যে ফাটা দাগটা এটা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে না। তখন এটা ছবিটা যদি কাজটা বেশি হয়ে থাকে তখন আপনি এই অপাসিটিটা একটু কমিয়ে দেবেন। আমি একটু কমিয়ে দিলাম ন্যাচারাল রাখার জন্য। এখন আমি চলে যাব ফিল্টারে, ইমেজ নয়েজ আর প্রফেশনাল, আবার একটা ক্লিক করে দিচ্ছি। আমি ক্লিক করে দিয়ে ছবিটাকে আরেকটু স্মুথ করে নিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু ফ্রেশনেস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, অনেকটাই কিন্তু স্মুথ। এখন ছবিটাকে যদি আমি কালার গ্রেডিং করি সেক্ষেত্রে কন্ট্রোল জে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম, কন্ট্রোল বি বাটন প্রেস করে দিয়ে ছবিটাকে একটু কালার গ্রেডিং করে নেব। একটু বাড়িয়ে দিলাম, এটা আমি ওকে করে দেব। কন্ট্রোল এল, এটাকে যদি একটু বাড়িয়ে দেন ছবি দেখেন এখন ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। চুলটাকে একটু ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করার জন্য ইমেজে চলে যাবে, অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার। এখানে কয়েকটি কালার দেওয়া থাকবে, কয়েকটি অপশন দেওয়া আছে। এখানে যদি আমরা ব্ল্যাকটা বাইরে দেন শুধু ব্ল্যাকটা বেড়ে যাবে। এখানে আমি ব্ল্যাক সিলেক্ট করে দিয়ে শুধু ব্ল্যাকটা করে দেব, শুধু ব্ল্যাকটাই আপনার দেখতে পাচ্ছেন, শুধু ব্ল্যাকটাই কিন্তু বেড়ে যাবে। আমি একটু কালো করে দিচ্ছি, আমি এটা ওকে করে দিলাম। এখন কিন্তু ছবির কাজটা সম্পূর্ণ ওকে হয়ে গেছে। ছবিটাকে আপনি ডুপ্লিকেট লেয়ার কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে দুটি লেয়ার আমি এক করে নেবেন। এখানে সেভ বাটন প্রেস করবেন। সেভ বাটন প্রেস করতে হবে। এখন
শিফট কন্ট্রোল এস বাটন প্রেস করলে সেভে চলে যাবে। আমি সেভে এখানে ছবিটাকে আমি সেভ করে দিচ্ছি একটি নাম দিয়ে, আমি এটা ওকে করে দিলাম। এখন আমি যদি আপনাদের আগের ছবিটা দেখাই, দেখেন এটা হলো যে ছবিটা আমি কাজ করেছি, এটা হলো এই ছবিটা, আর এটা হলো পূর্বের ছবিটা। দেখতে পাচ্ছেন এই ছবিটা তো জুম করে তাহলে কিন্তু এখানে ফাটাফাটা দেখা যাচ্ছে। আর এটা যদি আমি জুম করে দিই তাহলে দেখবেন যে ছবির রেজলিউশনটা কিন্তু অনেকটাই বেস্ট হয়ে গেছে। তাহলে দেখলেন যে একটি ছবি কিভাবে কাজ করতে হয়। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।